খেয়ে মানুষ। ও আল্লাহর বান্দা, সব মানুষের কাছে আবেদন, কড়াইপুরের মানুষ জান্নাতে চলে যাবে আর অনন্তপুরের মানুষ জান্নাতে যাবে না, এরকমটি নয়। মানুষ মরলে কবরে যেতে হবে। আপনি পৃথিবীর শেষ কোণে কোনো যদি একদিন বসে সুবহানাল্লাহ বলেন, সে আমলটা আপনার ধরা পড়ে যাবে। সমুদ্রের তলদেশে গিয়েও যদি আপনি একবার আল্লাহু আকবার বলেন, সেটা আপনার নেকিতে পরিণত হবে। কে আছেন 2000 টাকা দাতা? যদি 2000 টাকা করা হয়ে যায়, আপনারা 1000, আমার মা বোনেরাও 1000 টাকা, একটি মাসের টাকা আপনি বরাদ্দ করে দেন। ছেলে মেয়ের জন্য, প্রাইভেটের জন্য বরাদ্দ করেছিলেন, সেটা দিলেন না, 1 মাস অফ করে দেন আল্লাহকে খুশি করার জন্য। মা বোন শুনে নেন, আল্লাহকে যদি আপনি টাকা দেন, তো আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে দুনিয়াতেই, জীবন থাকতেই আপনাকে ফিরিয়ে দিবে। পারলেন না 1000 টাকা দেওয়ার মতো কারো শক্তি নেই। এতগুলো শিক্ষিত লোক বসে আছেন, টাকাওয়ালা লোক বসে আছেন, এই টাকা আছে, এই চলে যাবে, পারবেন সবাই, কিন্তু মন মরে গেছে। মৌলভী সাহেব, আজকে জালসায় খুশি হতে পারলাম না, তাই মনের আগ্রহ দিতে পারলাম না। পারবেন ইনশাআল্লাহ। এবার আমাদের কাজ হলো চাওয়া। যতদিন চাওয়ার লোক আছে, ততদিন আপনার নেকি করার সুযোগ আছে। চাওয়ার লোক থাকবে না, নেকি করার সুযোগ থাকবে না। কোনো কি লোক আছেন পারবেন? দিয়েছে ভাই কেউ? 1000 টাকা পারলেন না কেউ? 1000 মা বোন, যদি 1000 না পারেন 500 টাকা দিয়ে পাঠান, বাকিতে লিখান 3 মাস পরে দিন। 1000 টাকা নয়, 500 টাকা। মা বোন, আপনারা কেউ 1000 টাকা, পুরুষের মানুষ, মেয়েদের কাছ থেকে আপনাদের সবসময় উপরে থাকতে হয়, আল্লাহ সম্মান দিয়েছে। পারবেন না? মাশাআল্লাহ, জানতাম পাবো। মোশাররফ হোসেন তোমার বান্দা, আল্লাহ 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, পবিত্র রমজান মাস পার করে আল্লাহ দ্বিতীয় রাতে আল্লাহ তোমার বান্দারা জালসার আয়োজন করেছে। হে মহান রব, তোমাকে খুশি করার জন্য বসে বসে এতক্ষণ পরে জালসা শুনছে। আল্লাহ, যদি সেই লোকগুলো ঘুমিয়ে যেত, আল্লাহ দেহের একটা শান্তি ফিরে আসতো না গো আল্লাহ। না, তোমার কথা, রাসূলের কথা শোনার জন্য বসে আছে বিনা চটে। আল্লাহ, কেউ আল্লাহ নোংরা চটে বসে বসে জালসা শুনছে। আল্লাহ, তার ভিতরে তোমার বান্দা মোশাররফ হোসেন 2000 টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছে। আল্লাহকে তুমি কবুল করে নাও। ইজ্জতের কসম আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তার ইজ্জত ফিরিয়ে দাও, সম্মান ফিরিয়ে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আজবিল বাসরাব পান্নাস ইসমান্দা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেবান লাইকাতুরা সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মুখ। গতবারের মধ্যেও মনে হয় আমার দাদাই দিয়েছিল টাকাটা, না মনে হয়েছে? গতবারেও এ দাদা আমার 2000 টাকা দিয়েছিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাজির হোসেন নামটা দেখুন। যারা দাতা তারা দাতাই হয়, যারা দাতা তারা দাতাই হয়। মসজিদে মসজিদে ঈদের রমজান মাসে আপনাদের মসজিদে কালেকশন হয়েছে কোনো জায়গায়, এলাকায় হয় না? না, এই বাপ, আমাদের এলাকার কথা বলছি। একই মসজিদে পিছনে 10 রাত 20 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রতিটা মসজিদে কালেকশন হয়। আর প্রতিটা মসজিদে ছোট ছোট পাড়াতে 20,000 25,000 টাকা কালেকশন হয়। আল্লাহর বান্দা, আপনাদের দিকে হয় না? একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ চায় তো চাইনেওয়ালাকে দিতে পারবেন। যদি লোকটা না চায়, তো আপনার এমন এনার্জি হবে না, এমন সাহস হবে না, এমন মন হবে না যে 10 টাকা বের করে কাউকে আমি দিয়েই হবে না। আর যদি না দিতে পারেন, এর টাকাটা বাড়ি নিয়ে গেলেন, পরিবারের সাথে খরচা হয়ে গেল, আপনার নেকি কিন্তু হলো না। যখন কেউ চাইবে, গরিব ফকির মিসকিন ইয়াতিম দুঃখী, মৌলভী সাহেবরা মসজিদ মাসার জন্য চাইবে, যখনই আপনি চাইবে, আপনার কাছে চাইবে, তখনই দিতে আপনার মনটা আগ্রহ হবে। আগ্রহ স্যার যদি একটা 100 টাকা দিয়ে দেন, তো রব্বুল আলামিন বলছেন, আমি তাকে দুনিয়াতেই আমাকে দেওয়ার কারণে তার টাকাটা আমি জমা করছি। মাসালুল্লাহ জিনাইন ফেকুন আলম ফি সাবিলিল্লাহ। টাকাটা তো বাড়তে থাকলো, আর আমি আল্লাহ 100 টাকার বদলে তাকে আমি আল্লাহ 1000 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিব। কিন্তু বান্দা আমার জানতে পারবে না কোন দিক থেকে তার বাড়িতে ইনকামের পথ হয়ে বাড়িতে 1000 টাকা ঢুকে গেল। আমার নাজির দাদা দিয়েছেন কত? 2000 টাকা। আমার দাদাকে আল্লাহ 20,000 টাকা ফিরিয়ে দিবে। কোনো দিন টের পাবেন আমি কী পথে কামাই করলাম। এমনিতে ভালো কাজ করতে গিয়ে ইনকাম হয়ে গেছে, এমন একটা ব্যবসা করতে গিয়েছে ইনকাম হয়েছে যেটা ভাবনার মধ্যে ছিল না। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, কোরআন মিথ্যা কথা পারে না। আমরা কোরআনকে বিশ্বাস করেছি বলে মুসলমান। কোরআন বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। কেউ যদি 1 টাকা দেয়, তো আমি 10 টাকা ফিরে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার বান্দা তোমাকে বিশ্বাস করে নাজির হোসেন
অনন্তপুর থেকে জালসা শুনতে এসেছে আল্লাহ এই মসজিদকে সাহায্য করার জন্য 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, যতদিন বাঁচবে আল্লাহ এই 2000 টাকা 2 কোটিতে তুমি পরিণত করে দাও। রব্বুল আলামিন আমরা তো সংখ্যা চেয়ে ঠকে গেলাম মাবুদ গো, এই 2000 টাকার জন্য তার পরিবারকে তুমি জান্নাতি পরিবার বলে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে আবেদন করি, এই 2000 টাকা যদি 4টা ভাগ করা যায় তো 4 5 20 আল্লাহ 2000 টাকা। যদি MBBS ডাক্তারকে দেখাতে যায় 500 টাকা ফ্রি লাগে, হে আল্লাহ বিপদ যখন পড়বে তখন ফ্রির জন্য যাবে আল্লাহ, ডাক্তারের কাছে যাবে। হে আল্লাহ তুমি ডাক্তারের ফ্রি মনে করে ফিস মনে করে নিয়ে এমন আরোগ্যতা দান করো আধিবির বাসরাব্বান্না শেষমান্তা সাফিরা সেবা ইল্লা সেবকা সেবাল্লাই কাদার সাকামা। আল্লাহ গো তাদের পরিবার থেকে অসুস্থ দূর করে দাও, মা বাবার সেবা করতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার নাজিদার টাকাওয়ালা লোক 2000 টাকা দিয়েছে। যদি আপনাদের 2000 টাকা দেওয়ার শক্তি না থাকে 1000 দেন, 500 দেন, 100 দেন, 50 দেন, যার যেমন ক্ষমতা সেই অনুপাত আপনি টাকা দেন। আল্লাহর বান্দাবান্দিরা আবেদন আল্লাহর জন্য, একটা নিজের জন্য বলছি না, আল্লাহকে জমা দিবেন, আল্লাহ আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিবে। শুধু তাই নয়, আপনার টাকাটা আবার জমা থেকে গেল ব্যাংকে, বড় হতে হতে এই টাকার বিনিময়ে জান্নাতে চলে যাবেন। মা বোন আপনাদের ভিতর থেকে কেউ পারবেন না 500 টাকা দিতে? কেউ পারবেন না 500 টাকা দিতে? জি আইনুল হক 500 টাকা। সামনে দেখলাম যতদূর গাড়ি নিয়ে আসলাম সব জায়গাতে দেখতে পাচ্ছি বাবা মাকাই লাগা আছে, ভুট্টা লাগা আছে। ভুট্টা 10 কিলো, 5 কিলো, 50 কিলো, যার যেমন ক্ষমতা। মাঠে ধান লাগানো আছে, এই ধান মাঠে আপনার জমা আছে। মালিক আপনি ধানটা গেড়ে চলে এসছেন, বিছনটা পুঁতে দিয়েছেন, কিন্তু ফল দেওয়ার মালিক আল্লাহ। সেই মালিককে খুশি করার জন্য 10 কিলো ধান, আধমন ধান, 5 কিলো ধান দেন। আল্লাহ আমার ধানের রক্ষণাবেক্ষণকারী তুমি সৃষ্টি করে রব। আল্লাহকে বিশ্বাস করে 5 কিলো ধান আমি চাইতে পারছি বাবা। শুধু ছোট্ট করে আবেদন করেছি, বুঝার মালিক আল্লাহ, অন্তরের মালিক আল্লাহ। টাকাটা জমা করে রাখবেন, এই টাকাটা আপনার জীবনের বিপদে দাঁড়াবে। কে আপনার নাম কি? মজারুল ইসলাম, মোজারুল হক। 5 কিলো ভুট্টা আর 50 টাকা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুল আলামিন তোমার বান্দা মজারুল ইসলাম রব্বুল আলামিন 5 কিলো ভুট্টা দিয়েছে, 50 টাকা দিয়েছে। ই আল্লাহ তুমি এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, জীবনটা ধন্য করে দাও, আখিরাতের জন্য আল্লাহ ছুটে এসেছে রব্বুল আলামিন। অহংকার থেকে বাঁধা তুমি শক্তি দিয়ে দাও। চতুরি মানুষ জালসা শুনেছে আল্লাহ, অহংকার থেকে বাঁচিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। মনে সাথ বন করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গুনাহগার মানুষ, এ আল্লাহর বান্দা যারা রোজা করেছি সে সমস্ত রোজাকারী মানুষরা কি করেছে জানেন? আপনারা ঢাল তৈরি করেছেন। রোজাটা হলো রমজান মাস, হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আর অপরাধে মানুষের অপরাধকে মিটার কাজ হলো দাম দিয়ে, টাকা দিয়ে পাপ মোচন হয়, আর রোজা করে জাহান্নাম থেকে বাঁচা হয়। এ আল্লাহর বান্দা দান করে নিজের অপরাধটাকে ক্ষমা করে নিন। অপরাধ মাওলানা আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না করলে আপনি বুঝতে পারবেন না বাপ। সব অপরাধ আপনার জর্জরিত হয়ে আছে। অপরাধ করেছেন, কেউ মার্ডার করেছেন, কেউ জেনা করেছেন, কেউ মাকে অখুশি করেছেন, কেউ নিজের পেটের বাচ্চা নষ্ট করেছেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, এই সমস্ত ভুলের জন্য আপনাদের জীবন নষ্ট হয়ে গেছে। তা আপনাকে বলছি আমার মা বোন যারা বন্ধুরা আমার, এই ভুলগুলো সাধারণ মানুষ অনেকগুলো করে রেখেছে। কি ভুল গো মাওলানা? যেই ভুলটা হলো অনেক ছেলেমেয়েরা বাচ্চা নষ্ট করেছে, অনেক আবার ছেলেমেয়েরা অবৈধ সন্ততিকে জন্ম দেওয়ার পর অবৈধ নষ্ট করে দিয়েছে। আল্লাহর বান্দারা ছুটে আসুন, মুজাম তোমার আল্লাহ বান্দা 20 কেজি মাকাই অনন্তপুর থেকে মুজাম হক সাহেবকে হবিবুর রহমান 20 কেজি ভুট্টা মাকাই দিয়েছে অনন্তপুর থেকে। আচ্ছা অনন্তপুরের দান এত আসে, কিন্তু সাদা ভাই বলেন তো এই কড়াইপুরের দান কি হয়ে গেছে আগে না চাঁদা হয়ে গেছে? কিছু চাঁদা হয়েছে। বাড়ির সদস্য আল্লাহর বান্দারা পারলেন না, আমার হাতে 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে একটু মাওলানা দোয়া করে দিন, যদি আল্লাহর কাছে কবুল হয়। হ্যাঁ মুসা নবীর কাছে দোয়া নিয়েছিল, পারলেন না 20 কিলো মাকাই দিতে।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাজেদান আমি আল্লাহ তোমার বান্দি ছিল 20 কেজি ধান আল্লাহ তোমার নামে দিল। ওহেবারে দোয়া করে জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। সাজেদান আমি আল্লাহ তোমার বান্দি এসে 1 টাকা বলে আল্লাহ দিয়ে চলে গেছে। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বান্দি তুমি দান লাও কবুল করিয়া। ইয়া হামারা হেমেন, ইয়া জাল জালাল একরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার একাহার। আল্লাহকে তোমার বান্দি বিশ্বাস করে 20 কিলো ধান দান করেছে, আল্লাহ কবুল করে নাও। একজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান দিয়েছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা বান্দিরা ছুটে আসুন আর দান করে রাখান তাড়াতাড়ি করে। সময় গড়গড় করে পার হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, 12টা 11 মিনিট হয়ে গিয়েছে, আমার 2 ঘন্টা পার হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা, যেটুক পারলাম, যেটুক আল্লাহ চেয়েছিল সেটুক ঘটলো। সব দিন বক্তব্য ঠিক হয় না, সব দিন আলোচনা সমান হয় না। তা আপনাদেরকে বলছি, যেটুক বুঝতে পেরেছেন শুধু আল্লাহর ভয়টা সামনে রেখে দিন। দাদা আপনি কি বলছেন গো? কি নাম? শামীম হোসেন 20 কিলো ধান দিয়েছে। মহান রব সেই ধানকে মাঠে রেখেছে তোমাকে বিশ্বাস করে 20 কিলো শামীম ধান দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কে বেনামিতে তোমার বান্দা আল্লাহ 300 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিকে কবুল করে নাও, স্বামীকে 20 কেজি ধানের মালিক বানিয়ে দাও। হে রব্বুল আলামিন সংসার জীবনে সুখ ভোগ করতে দাও। আজবিল বাস রব্বান নাসিস পান্তা সাফিল আসবা ইল্লা সাবা কাসমান লা গাদর সাকামা। আল্লাহুম্মা আগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারানা ওয়া মুনসান। আল্লাহুম্মা মানাইতাহু। কে? কাউসার আলী 10 কিলো ধান। মাশাআল্লাহ, কাউসার নামে তোমার মাথা কথা হতে এলো। 10 কিলো মাখায় আল্লাহ তোমার নামে দিল। ওহেবারে দোয়া করে কাউসারের তরেতে বাঁচাইয়া লাও আল্লাহ বিপদ আপদ হতে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। ওগো আল্লাহ দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি নাম ভাই? মাশাআল্লাহ, কি নাম? মোস্তফা। আমার এক দাদা নিচে থেকে বসেছে, আল্লাহ 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন মোস্তফাকে কবুল করে নাও। 500 টাকা দান করেছে আল্লাহ। এই 500 টাকা মিষ্টি মানটা যদি মাংস নিত আল্লাহ আনন্দ করে 1 সপ্তাহ খেতে পেত, 2 দিন খেতে পেত, খেলো না। 500 টাকা 5 লাখ মনে করে নাও। ইয়া আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করেছে মসজিদের জন্য। ইয়া আল্লাহ তুমি 50 লাখ বলে কবুল করে নাও। জিন্দগির পথ উন্নত করতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদেরকে কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে তোমার বান্দা কথা হতে এলো, 200 টাকা আল্লাহ তোমার নামে দিল। আরেকজন বান্দা আল্লাহ ইনামুল এলো, 20 কিলো মাখো আল্লাহ তোমার নামে দিল। ওহেবারে দোয়া করে জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমি আল্লাহ পাবে দাবি দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইয়ের নাম আমি জানি না, কিন্তু সুন্দর করে আলেমের খিদমত করে, সংসারের সেবা করে। বন্ধ করে এটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা 200 টাকা দিয়েছে আল্লাহ, মসজিদের খাদেম হিসাবে কাজ করেছে। ইয়া আল্লাহ গো, সন্ধ্যা থেকে যখন থেকে এসেছি ইয়া আল্লাহ মৌলানা সাথে খেটে যায়, জালসার জন্য যে সমস্ত কমিটি ছেলেরা দৌড়াদৌড়ি করে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ গো তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও। আল্লাহ গো তাদের সংসারে সুখ দিয়ে দাও। আজবিল বাস রব্বান নাসিস পান্তা সাফিল আসবা ইল্লা আসবা কাসবা লাই গাদর সাকামা। হে রব্বুল আলামিন যত যুবক ছেলে মসজিদের জন্য দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ মসজিদকে সাক্ষী রেখে দাও। জীবনে এদের জন্য যত রকমের ভালোবাসা আছে আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। জানি না ও ঘটনাটা পুরোটাই শেষ করব। ভাই কালেকশন করছে 50-100 করবে, তোমাদের কাছে থাকলে দাও তো দেখি আল্লাহর রাস্তায়। ঘটনাটা শেষ করছি। কেউ 5 কিলো মাখায়, 5 কিলো ধান বাকি দিলে খেয়ে দাও। 1 বস্তা সিমেন্ট, একটা ঘর তৈরি করা হবে পেচ্ছাপ পায়খানার। তোমরা হিম্মত করো তো 3 বন্ধু মিলে একটা সিমেন্টের ব্যাগ দিতে পারছো কিনা?
100 টাকা করে। কে দেখি কার হিম্মত আছে 3 জন মিলে একটা সিমেন্টের বস্তা? দেখি সেই ঘটনাটা বলবো। মাকে সম্মান দিলে হিটলার হওয়া যায়, নায়ক হয়ে যায়, রাজা হয়ে যায়। মার সম্মান না থাকলে আপনিও সম্মান পাবেন না। হ্যাঁ, তাই ছেলেটা কতটি সোনা পেল, কতটি টাকা পেল, মা বলল আমি গরু জবাই করব, আর তার ভালোবাসাটা পেয়ে যাবে। এরকম ভালোবাসা নিয়ে কোনো কি আল্লাহর বান্দা আছেন? ও আল্লাহর বান্দা, একজনকেও পারবেন একটা সিমেন্টের বস্তা দিতে? মাত্র 350 টাকা দাম, 400 টাকা দাম। কি জন্য দিবেন? এখানে মসজিদের একটা বাথরুম তৈরি করতে হবে। যেই মসজিদে ইমানদারেরা নামাজ পড়তে এসে পেচ্ছাপ পায়খানাতে যাবে, উজুখানা হয়ে গিয়েছে, শুধু বাথরুমটা নেই, জায়গাটা বাইরে পড়ে আছে, ফাঁকা জায়গা পড়ে আছে, তাই বাথরুম বানার জন্য কোনো কি আল্লাহর বান্দা আছে? মসজিদকে সাপোর্ট করার জন্য, আল্লাহকে খুশি করতে একটা সিমেন্টের বস্তা কেউ কি পারবেন? মা বোন দিদিরা দাদা বন্ধুরা আমার, একটা সিমেন্টের বস্তা মাত্র 400 টাকা, 350 টাকা দাম। যদি পেরে থাকেন মেহেরবানি করে আসুন দিয়ে যান। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যে ভুল করেছে সংশোধন করে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে টাইম শেষ, গল্প শেষ। আমি সেই কথাটা একবার বলে দিচ্ছি। কোন কথাটা? যে কথা আমার ভাইরা শুনতে চেয়েছে। মৌলানা, গরুটা বিক্রি হলো কত দামে? এটাই তো জানার কথা নাকি? গরুটা বিক্রি হলো কতটা দামে। কিন্তু ভাই, কোনো দিন কারো পাল্লায় পড়ে অহংকার করব না ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কথা বলতে শুরু করলাম, কি মেয়েটাকে বলছে, বোন গরুটা বিক্রি হবে না? হবে। কতটা মূল্য নেবে, কতটা দাম নেবে? মেয়েটা বলছে, ভাইরা আমার শোনো, গরুটাকে জবাই করব, জবাই করার মাংসগুলো বের করে নেব, হাড্ডিগুলো বের করে নেব, আর চামড়া ভরে তোমাদের কাছে সোনা নিব। যদি দিতে পারো তো তবে আমার গরু বিক্রি হবে, আর যদি না দিতে পারো তো আমার গরুটা বিক্রি হবে না, তোমাদের মানুষটাও জিন্দা হবে না। 10 জন লোক বলতে আরম্ভ করলো, আল্লাহ আমরা তো বিপদে পড়ে গেলাম। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাকুরা। আমরা অহংকার করার সাথ পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। মেয়েটা যখনই প্রস্তাব দিল, মেয়েটা বলল, ভাই রে, শুধু সোনা জোগাড় করলে হবে না, যদি তোমাদের সোনার অ্যামাউন্টটা বেশি হয়ে যায় তো তোমরা তার সঙ্গে টাকা চাঁদি জমা করতে আরম্ভ করো। এবার যখন প্রস্তাব শুরু করলো, তোমরা যদি সোনা চাঁদি টাকা পয়সা দিয়ে চামড়া ভরে আমাকে দিতে পারো তবে আমার গরু বিক্রি হবে, না হলে আমার গরু বিক্রি হবে না। এই সমস্ত লোকেরা বাড়িতে আসলো, নিজের স্ত্রীর মালা, কানের দুল, নাকের ফুল, সমস্ত চাঁদির মালাগুলো জমা করতে আরম্ভ করলো। এরা কারা? সকল মালা টাকা পয়সা জমা করার পর একটাই তাদের উদ্দেশ্য ছিল, মুসা নবী সত্য কথা বলে কিনা, মরা মানুষ গরুর মাংসে জিন্দা হয় কিনা, এটাই প্রমাণ করার জন্য তারা পাগল হয়েছিল। বন্ধুরে আমার, যখন সম্পূর্ণ জিনিস দেওয়ার পরে মেয়েটার কাছ থেকে গরুটা কিনতে পারলো, সকালবেলায় গরু জবাই হলো, আর গরু জবাই করবার মাংসগুলো সেই লোকটার উপর চাপিয়ে দেওয়া হলো। যখনই চাপিয়ে দেওয়া হলো, গরুর সঙ্গে মাংসটা যখন চাপিয়ে দিয়ে পেরেছে, মরা লোকটা জিন্দা হয়ে বলছে, ভাই আমাকে কোনো লোক মার্ডার করেনি, যেই লোকটা মেরেছে সেই লোকটা অমুক গ্রামের একটা ছেলে, আমাকে আমার বেটিকে বিয়ে করতে চেয়েছিল, আমার টাকা ধমফাও ছিল, আমার মেয়ে দেখতে সুন্দরী ছিল, একে বিয়ে করার জন্য আর অর্থের জন্য আমাকে মার্ডার করে দিয়েছে। যাদেরকে দোষী সাব্যস্ত করে জেল খাটা হচ্ছে ওরা কেউ আমাকে মার্ডার করেনি। বক্তব্য শেষ, আসামি ধরা পড়ল। যাদেরকে জেল খাটা হয়েছে তার মানে জেল খেটেছিল। অনেক বড় গল্প, ছোট করে বলেছিলাম। কারা? এক দল বিদেশ থেকে ব্যবসায়ী দল গ্রামে এসেছিল। এই গ্রামের লোকেরা চালাকি করে ওই বিদেশি লোকের উপরে টালিয়ে দিয়েছিল। এরাই স্বার্থের জন্য লোকটাকে মার্ডার করেছে, ওদেরকে জেল খাটা হয়েছিল। তারা জেল থেকে ছুটি পেল। যারা অরিজিনাল আসামি, যেই ছেলে অরিজিনাল আসামি রাত্রে বাবাকে মার্ডার করেছিল মেয়েকে পাওয়ার জন্য, টাকার জন্য, সে আসামিকে ধরা হলো। খবর খইলে গেল, ঘটনা ঘটে গেল। মুসা নবী বলছেন, এটাই হলো আমার আল্লাহর ক্ষমতা, যেটা অবাস্তব সেটাকে বাস্তবে রূপ দেওয়ার নামই হলো আল্লাহ। যেটা মানুষ পারবে না সেই ক্ষমতার মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহকে চিনলেন,
আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ একজন আছেন। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি, হে পৃথিবীর মানুষ একটু বাইরে যাও, আকাশের দিকে তাকাও, বাতাসের দিকে তাকাও, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, নিশ্চয়ই বুঝতে পারবে এই জগতে একজন সৃষ্টিকর্তা আছে যার নামই হলো আল্লাহ। আল্লাহকে বিশ্বাস হলো। ভাই দাদা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এরকম বছরের আমার এরকম ক্ষতি হয়নি, এরকম ক্ষতি হয়নি, আর আমার এরকম কন্ডিশনে হয়নি। এত কষ্ট করে বললাম, কিন্তু প্রধান বক্তা সেকেন্ড বক্তা হলে আগে নেমে যেতাম, তারপরে অন্য কাউকে চড়িয়ে দিতাম, কিন্তু বাবা পারলাম না। প্রধান বক্তার আসনে বসে আমি নেমে যাব 1 ঘন্টা জালসা শেষ করে, বুক ফাটিয়ে ছিলে বললাম। যাই হোক, জানি না কী জন্য এই কন্ডিশনের জন্য হলো। মাইকের দোষও বলতে পারছি না, মাইক বাজছে ভালো, হতে পারে আল্লাহ আমাকে চাইনি আজকে প্রোগ্রাম ভালো হবে, তাই যাই কথা বললাম আপনারা মেনে নিয়ে অনুরোধ করে বলছি, কোনো দিন কোনো বিষয়ে অহংকার করবেন না। অহংকার কিসে আছে ভাই শুনে নেন। লুঙ্গি নিচে চলে গিয়েছে, যখন নিচে চলে যাবে তখন দেখতে সৌন্দর্য মনে হবে, দেখতে সুন্দর লাগবে, তখনই সুন্দর লাগা মনটা মনে মনে ভিতরটা আপনার অহংকারের দিকে চলে যাবে। বন্ধু, জিন্সের প্যান্ট পরা হারাম নয়, জিন্সের প্যান্ট পরলে আপনি জাহান্নামে চলে যাবে তা কিন্তু নয়। কিন্তু এখনকার বর্তমানে কিছু ছেলেকে দেখছি, যেই দিন বাজার থেকে জিন্সের প্যান্ট নিয়ে আসছে সেই দিনই দর্জির কাছে গিয়ে চট করে নিচেটা কেটে নিয়ে আসছে। তার মানে এটা একটা স্টাইল চলছে। যদি স্টাইলও হয় তবু আল্লাহর কাছে আপনি নাম্বার পাচ্ছেন। হ্যাঁ ভাই, কিন্তু একটুখানি ভুল চলছে, সেটা জিন্সের প্যান্ট পরেছেন বটে, কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ আপনাকে প্যান্ট পরা বলে দিয়েছে, যেই প্যান্ট পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিনা যাবে সেই জিনিসটা পরা যাবে না। তবে জিন্সের প্যান্ট পরলে অত অঙ্গ প্রত্যঙ্গ চিনা যায় না। শুধু মনে রাখতে হবে ঘেটনুর নিচে পার হয়ে প্যান্ট জামা লুঙ্গি গেলেই আপনার বিপদ আছে, অহংকার ধরা পড়েছে, অহংকারে সাজা হবে। মা বোন, আপনাদের যাওয়ার আগেই আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি, বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমের পোশাক উঠেছে, যেই পোশাক গায়ে উঠাতে গেলে অহংকার চলে আসে। কিছুদিন চলে গেল জিন্সের প্যান্টের বাজার, তারপর চলে গেল চুস পায়জামার বাজার, চলে গেল প্লাজোর বাজার, চলে গেল সারারার বাজার, এখন এসছে নতুন করে একটাই অন পিস চুড়িদার, সামনে একটা পায়জামা থাকবে, কোমর থেকে ছুটা থাকবে, সেই পোশাকের নাম হলো লায়রা। লায়রা মার্কেট গরম করে তুলেছে। পরাটা হারাম বলছি না, কিছু কিছু মা বোন দিদিকে দেখছি লায়রা পড়েছে, ওড়না নেয়নি। সেই মার কাছে আমার অনুরোধ, কেউ নেক আর না নেক, তুমি আল্লাহকে ভয় করো, তোমাকেই তোমার গর্তে যেতে হবে, পৃথিবীর কাউকে সে গর্তে যেতে হবে না। লায়রা পড়েছো, ওড়নাটা ব্যবহার করো। পোশাকটা যদিও সাইড কাটা অনেকটাই, এই জন্য আপনাকে বলতে পারি এই সাইড কাটা পোশাকটা দেখে আপনার কোমরের ডিজাইন, আপনার সাইজ কত মোটা, যদি এগুলো প্রমাণ হয়ে যায় আর কোনো ছেলে টার্গেট করে নেয়, জীবনে 1000 রাত জাগার পরও আপনার ইবাদত কবুল হবে না। ওই জন্যই জাহান্নামে যেতে হবে। শেষ বক্তব্যের সময় বলে যাচ্ছি, যা কথা বললাম, যেটি বলতে পারলাম, মাবুদের কাছে আবেদন, মাবুদ সবগুলোকে নিয়ে একই বাক্যে আলোচনা করে আমাদের আমলনামাতে অঢেল নেকির তুমি বর্ষণ দিয়ে দাও। আল্লাহ, পবিত্র রমজান মাসের শেষে দ্বিতীয় রজনীতে আমরা তোমার আবেদন, তোমার স্মরণ সেবার জন্য দিনই বৈঠকে জালসা করেছিলাম। মাবুদ, তুমি আমাদেরকে জালসাকে সার্থক করে দাও।